নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ দেখাবো আমশি দিয়ে মৌরলা মাছের টক। এটা হচ্ছে শুকনো আম, গত বছরে করে রাখা হয়েছিল, মোটামুটি 1 বছর ধরেই রয়েছে। এরকম আপনারাও করে রাখতে পারেন। আর এই দিকে আমি নিয়েছি মৌরলা মাছ 200 গ্রাম মতো। মাছটাকে আমি এদিকে আলাদা করে ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে আমশিটা একটুখানি জল দিয়ে ভালো করে এটা সেদ্ধ করতে বসাবো। কারণ এগুলো যেহেতু শুকনো থাকে, আমগুলো একটুখানি যদি জলে ভাপিয়ে নেওয়া হয় তাহলে বেশ নরম হয়ে যাবে এবং ভেতরে বেশ একটা কাঁচা আমেরও গন্ধ থাকে, হালকা টক টক ভাবটাও থাকে। আমার এটা সেদ্ধ করা হয়ে গেছে খুব সুন্দরভাবে, আমি এটা রেখে দেবো। এরপরে মাছগুলোর পেটটা আমি ভালো করে পরিষ্কার করে ঘষে নিয়েছি, গাগুলো দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটুখানি নুন। তারপরে এটা ভালো করে মেখে নিয়ে আমি কড়া করে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটু বেশি পরিমাণে তেলটা দেবেন। আমি এদিকে মাছগুলো ভালো করে মেখে নেব। মাছটাকে ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে মেখে তেলটা যখন দেখবেন যে খুব ভালো পরিমাণ গরম হয়ে গেছে একদম কড়া করে, তখন মাছগুলো ভেজে নিতে হবে। তেলটা কিন্তু গরম ঠিকমতো না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর যতটা কম সম্ভব খুন্তি দিয়ে ওলট পালট করে ওই 2-1বারই একটু উল্টে পাল্টে দেবেন, যাতে করে মাছগুলো একটু গোটা থাকে আর বেশ মুড়মুড়ে করে ভাজা হয়। দেখে বুঝতেই পারছেন একদম মচমচে করে ভেজে নিয়েছি, কারণ এটা টকের মধ্যে এইভাবে দিলে মুচমুচে মাছটা খেতে ভালো লাগে, নরম হয়ে থাকলে ভালো লাগবে না। দ্বিতীয় ধাপটাও মাছটা আমি এইভাবেই ভেজে নেব ভালো করে কড়া করে, তারপর এটা রেখে দেবো। এটা আমার সাথী কাকিমার থেকে শেখা টকটা, খুব সুন্দর কাকিমাও বানায়। মাছটা আমি এইভাবে মড়মড়ে করে ভেজে নিয়েছি। আর এই দিকে আমশিগুলো আমি ভালো করে একটু চটকে নেব, তার কারণ যেহেতু ভেতরে আমের যে এটা রয়েছে নরম অংশটা, সেটা যদি একটু চটকে নিয়ে বের করে নেওয়া যায় তাহলে টকটা একটু ঘন হবে, খুব পাতলা লাগবে না খেতে। আমি চটকে নিয়েছি ভালো করে। এরপরে কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটু গোটা সর্ষে ফোড়ন। গোটা সর্ষেটা যখন ফেটে একটু চটপট করে ফাটবে আর সুন্দর গন্ধ বেরোবে, তখন সেই চটকে রাখা শুকনো আমটা বা আমশিটা দিয়ে দিতে হবে। এরপর এইটা আমি একটু জল অ্যাড করব, তার কারণ হচ্ছে একটু ঝোল ঝোল হবে বেশ। এটা টক টক ঝোল ঝোল খেলে চুমুক দিয়ে খেতে খুব সুন্দর লাগে, তাই এটা একটু ঝোল ঝোল করতে হবে। একটু দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, দিয়ে এটা ফুটতে দেবো ভালো করে। এটা যতক্ষণ মোটামুটি ফুটছে, ফোটার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, আর দিতে হবে একটু বেশি পরিমাণে চিনি। আপনারা প্রয়োজনে গুড়ও ব্যবহার করতে পারেন, আমি এখানে চিনিটাই দিয়েছি। তারপরে বেশ টক মিষ্টি খেতে হবে। এটা ভালো করে এবার ফুটতে দিতে হবে। যখন মোটামুটি ঝোলটা এইভাবে ফুটে যাবে দেখতে পাবেন, তখন ভেজে রাখা মৌরলা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছটা দেওয়ার পরে কিন্তু যতটা আপনারা ঝোল রাখবেন সেটা কিন্তু বুঝে মাছটা দেবেন, তার কারণ মাছটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না। 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে এটা নামিয়ে নিতে হবে, তার কারণ তাহলে মাছটা একটু টকের মধ্যে ক্রিস্পি থাকবে, খেতেও ভালো লাগবে। এটা আমার মোটামুটি হয়ে এসছে। এটাকে আমি এরপর নামিয়ে সার্ভ করে দিয়েছি বলে একটা। খুব সুন্দর খেতে হয়, বেশ গরমকালে তো পাতের শেষে এই রকম টক মিষ্টি একটা আমশির টক খেতে খুবই ভালো লাগে। এছাড়া এখন তো আমের সিজন, কাঁচা আমের টকও তো হয়, আম ঝোল যেটা। এইভাবে অবশ্যই মৌরলা মাছ দিয়ে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন।